হচ্ছে সোমবারের রাত, আর সোমবারের রাতে লুচি ঘুগনি করছি। যেহেতু সোমবারটা আমরা এখন ভেজই খাচ্ছি, সেই কারণে তো লুচি আর ঘুগনি হবে। তো আমি ভাবলাম অনেকদিন আমার ব্লগ দেয়া হয়নি, তো আজকে আবার দিলাম ব্লগ। আজ তো যেহেতু আমি এটা মঙ্গলবার রাতে পোস্ট করব, তো দেখো রাত্রেবেলা, এটা সোমবারের রাত, এদিকে আমি খাবার নিয়ে বসে রয়েছি, সবাইকেও দিয়ে দিয়েছি। নেক্সট দিন সকাল, আজ হচ্ছে মঙ্গলবার, তো কাল রাতে আর কন্টিনিউ করিনি, তো সকাল হয়ে গেছে। তো সকাল আজও আমরা ভেজই খাই, জানো তোমরা যারা অনেক দিন ধরে দেখছো। আমি তো মঙ্গলবারটা পালন করি। ফুলকপি তরকারি হবে আলু দিয়ে, আর হবে বেগুন ভাজা, ব্যাস, আর কিছুই করব না। তো শীত তো চলে যাবে, কিন্তু না, মাঝে মধ্যে জাঁকিয়ে জাঁকিয়ে ধরছে শীতটা এভাবে। তো ভালো করে ফুলকপি এগুলোকে ভেজে নিচ্ছি। ফুলগুলোকে ভালো করে লাল লাল করে ভাজবো। ভেজে আমি হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা মানে মাখা মাখা টাইপের ঝোল বানাবো। এটাই আজকে আমাদের লাঞ্চ। তো সেই তেলটাতে যতটুকু অবশিষ্ট তেলেই আলুগুলোকেও ভেজে নিচ্ছি। ফুলকপি আলুর তরকারি দিয়ে একটা মানে নিরামিষ আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে তরকারি বানাচ্ছি। আর হাজব্যান্ডকে ওটাই দেওয়া হবে। প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, বেচারার তো খুব অসুবিধা হয়, কি করব। তো সকাল যেতে হয় যেহেতু, তো এটাই আমরা তো দুদিনই এখন ভেজই খাচ্ছি। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। আর ব্লগটা তো রেগুলার কন্টিনিউ করছি না, কারণ শর্ট ভিডিওগুলো করছি। ব্লগটা রেগুলার কন্টিনিউ কারণ মানে মাঝে মধ্যেই দিই, তোমরা তো দেখো 3-4 দিন অন্তর অন্তর দিই, সময় মতন, সময় বুঝে দিই। আমার যখন ইচ্ছা হয় তখনই দেবো, সেটাই বড় কথা, তাই না? তো যাই হোক, নুন হলুদ এটা দিয়ে মাখিয়ে যেমনভাবে বেগুন ভাজা করে, আর নতুনত্ব কিছুই না। শীতের বেগুন ভাজা তো অবশ্যই ভালো লাগে, কারণ আমরা শীতকালে এই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করি আমরা মোটামুটি সবাই। আর একটু আমরা যেহেতু আজকে ভেজ খাই, মানে মঙ্গলবার করে, তো সেক্ষেত্রে আর এখন তো 2 দিন হয়ে গেছে যেহেতু আমি সোমবারটাও পালন করছি। মানে আমরা এটা হাজব্যান্ডের জন্য মেনলি, হাজব্যান্ড মহাদেব বলেছে, মহাদেবের ইচ্ছা ছাড়া তো কোনোদিন সম্ভব না। আর আমি তো জানাই মঙ্গলবারটা করি, সেটা সবাই জানে। আর আদা জিরে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে বসিয়ে রান্না করছি। এই ভালো করে রান্না হয়ে গেল, নুন হলুদ দিয়ে ভালোভাবে সুন্দর করে একদম রান্না করানো কমপ্লিট। এইবার আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, দিয়ে এটা ভালো মতো সেদ্ধ হবে। ফুলকপি কারা কারা পছন্দ করো ফুলকপি খেতে? আমাদের তো খুবই ভালো লাগে ফুলকপি খেতে। তো যাই হোক, এইটাই হবে আজকের ভেজ। তাই বলে আমি ব্যাপারটা চলে আসলে তখন ভালো লাগে না। এই শীতকালটুকু গেলেই মানে আমরা তো আর ফুলকপি তো এখন আপাতত আর খাবো না, ধরো তো গরম পড়বে। তো আমার ফাইনালি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে এটাই মেনু ছিল। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে, ছেলেকেও দেওয়া হয়ে গেছে, আর বেগুন ভাজা ভাত কমপ্লিট। আমিও খেতে বসে পড়েছি মঙ্গলবার। আর হাজব্যান্ডকে তো সকালবেলায় দিয়ে প্যাক করে পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা তো না একটু ঘরে ছিলাম বলে ভাতটা একটু করলাম গরম। যাই হোক, কোনো রকমে খাওয়া হবে এখন, ঠান্ডা ঠান্ডা কুল মানে পরিস্থিতি। মানে এখন তো কবে যে গরমটা পড়বে, ঠান্ডাটা তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এই 2 দিনকার আমাদের ভেজের কি রান্না করলাম খেলাম, এটাই আজকে শেয়ার করলাম। যেহেতু সোম মঙ্গল ভেজই খাওয়া হয়। তো যাই হোক, ভালো থেকো, আজকের মতো টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই সুস্থ থেকো।